আসসালামু আলাইকুম, দিস ইজ মিজান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিজান মাস্টার। আশা করছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা যারা ভিডিওটা দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা সবার সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের পরিবারের সবথেকে ছোট যে সদস্য রাব্বি। তো রাব্বির আজকে সুন্নাতে খাতনার অনুষ্ঠান করা হবে। তো ঘরোয়াভাবে যতটুকু পারতেছি ততটুকুই করতেছি। তো আশা করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে অবশ্যই দেখতে। আশা করছি আজকে ভিডিওটা সবাই ভালো লাগবে, এটা জানি। তাহলে বন্ধুরা চলো, মা এর ভিতরে মা আর আমি বাজারে গিয়েছিলাম, বাজার থেকে বাজার করে নিয়ে আসছি আগামীকালের জন্য। তো অনুষ্ঠানটা হবে আগামীকাল শুক্রবার, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আগামীকাল যেহেতু অফিস খোলা আছে এর জন্য আগের দিন থেকে আমরা সমস্ত কিছু আয়োজনটা করে রাখবো যতটুকু পারি, কারণ আগামীকাল আবার আমার অফিস আছে, অফিস করে সমস্ত কিছু আয়োজন করা হয়তো অনেকটা টাফ হয়ে যাবে। এই জন্য যতটুকু পারবো আজকে করে রাখবো, আর আগামীকালকে মূল অনুষ্ঠান। তো এখানে এই যে দেখুন, মা ঘর সাজানোর জন্য এই যে জরিপ আনছে, আরও অনেক বেলুন আনছে। তো এই যে জানালার যে সাইডটা, এখানেই এখন আমরা ডেকোরেশনটা করে নেব, কারণ এখানেই কালকে রাব্বির গায়ে হলুদটা দেবো। তাহলে চলো দেখি কিভাবে আজকে ঘরটা সাজে, সবার সাথে শেয়ার করছি। তো এখন এখানে ডেকোরেশনের কাজটা করতেছি। তো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও, আর মাত্র শুরু করছি, পড়াটা শেষ করি তারপরে দেখাচ্ছি। তো এখানে একটা দেখো এরকম মখমলের যে বিছানা চাদর ছিল সেটা দিয়ে মানে সাজানোর একটা চেষ্টা করতেছি, দেখা যাক কেমন হয়। তো মেন কাজটা হবে এইখানে, আর এখানে বসে হলুদ দেওয়া হবে। আর এই যে এখানে দেখো বেলুন ফুলানো হচ্ছে এখন। আর এই যে রাব্বি, তো রাব্বিকে এখন পুরোটা উঠাবো না। আর এই যে এইখানে হচ্ছে রাব্বি অসুস্থ হওয়ার পরে এইখানে ঘুমায় ওর দিদার সাথে। আর এই যে হাসান। হ্যাঁ বলো, কেমন লাগতেছে তোমার আজকে? হ্যাঁ, ঘর সাজাইতেছে যে। তো ঠিক আছে, আগে বেলুনগুলো সবগুলো ফুলানো হোক। হ্যাঁ, এরকম সাইজ করলে ঠিক আছে। তো শার্টের কালার আর বেলুনের কালার একদম একরকম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে বেলুন এই জায়গায় আছে 100টা বেলুন আগে ফুলে নিই, তারপরে কিভাবে সাজাবো সমস্ত কিছুই থাকবে এখানে। না দুপুর না, কালকে রাত্রে। তো এই জায়গায় এই যে মা এখন মুরগি রোস্ট করার জন্য আলাদা করে মাংসটা কেটে রাখতেছে, আর হবে রেজালা। আগের দিনে আমরা মোটামুটি কাজটা এগিয়ে রাখবো, এর জন্য এখন রাত্র বাজে কয়টা? এখন রাত্র বাজে 10:30টার কাছাকাছি প্রায়। আমরা এখন এই ঘরের ডেকোরেশনের কাজটা আগে শেষ করি, তারপরে ফিরে আসছি। তো এইখানে দেখো আমাদের বেলুনগুলো সব ফুলানো শেষ, 100টা বেলুন আছে এইখানে। তো এবার এই যে দেখো এইভাবে 3টা করে একসাথে বেঁধে নেব, তারপরে সাইড দিয়ে সেট করে নেব। তো আজকে কিন্তু সব থেকে বেশি বেলুন ফুলিয়েছে রাফি, আর এরপরেই হাসান। আমি সবার পরে এসে রাফি অনেকগুলো বেলুন ফুলেছে। তো দেখো এখন কত সুন্দর দেখা যাইতেছে, বেলুনে পুরা ঘর ভরা, খুব সুন্দর লাগতেছে। বন্যার পানির মতন না, ছড়ায় ছিটায় দিচ্ছে। তো ঠিক আছে, এখন আমরা বেলুনগুলো একসাথে অ্যাডজাস্ট করে এখানে খুব সুন্দর করে ডেকোরেশন করে তারপরে কমপ্লিট করে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই দেখো আমার এই গায়ে হলুদের স্টেজটা একদম খুব সুন্দরভাবে আমি সাজিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাতে, কিন্তু ভুল করবে না। তো যতটুকু পারছি ততটুকুই করছি, আর বাকিটা এবার তোমরাই বলবে যে স্টেজটা সাজানো কেমন হয়েছে। এই যে দেখো, তো এখানে 100টা বেলুন আছে। তো বেলুন দিয়ে আমি এরকম করে একটু ডেকোরেশন করার চেষ্টা করলাম। আর নিচে দেখো এই যে এরকম ম্যাচ করে একটা লাল বিছানা চাদর। তো বিছানাটা কিন্তু একবারে টকটকে লাল। তো ক্যামেরা এরকম একটু হালকা আসছে কেন বুঝতে পারতেছি না। তো এখানে কালকে রাব্বিকে গায়ে হলুদ মেহেদি দিয়ে তারপরে গোসল করানো হবে। যদি বাসায় থাকি তাহলে সেটার ভিডিও দিব, সমস্যা নেই। আর যদি আমি অফিস থেকে আসার আগেই ওর হলুদটা হয়ে যায় তাহলে আর সেটা আপলোড করতে পারবো না।
এখন প্রায় 11:30 12টার কাছাকাছি হয়ে গেছে রাত। এতগুলো বেলুন ফুলিয়ে তারপরে একসাথে সেট করতে কিন্তু কম সময় লাগেনি, খুব ভালো সময় একটা লেগেছে। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। স্টেজটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ।